হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে ব্যাক নেক ডিজাইন শেয়ার করতে চলেছি। এখানে দেখো ব্যাক পার্টটা আগে থেকে কেটে রেখেছি। তো ব্যাক পার্টের মাপটা একটু বুঝে নাও। রেডি মাপ থাকবে 13 ইঞ্চ, 1 ইঞ্চ সেলাই মার্জিন প্লাস করে 14 ইঞ্চ লম্বার মাপ রেখেছি। ডিপ গলার ব্লাউজ হবে, সেই জন্য এখানে কাঁধ নিয়েছি 5 ইঞ্চ আর আর্মহোল রেখেছি 5.075 ইঞ্চ। আর উপর থেকে হাফ ইঞ্চ কাঁধ ডাউন করে দিয়েছি। দেখো এখান থেকে হাফ ইঞ্চ নিয়ে এইভাবে মিলিয়ে দিয়েছি। এখানে বডির 4 ভাগের 1 ভাগ নিয়েছি 8.5 ইঞ্চ। বডি আছে 34 ইঞ্চ, সাথে 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন। লাইনটিকে নিচের দিকে সোজা করে নিয়েছি। তোমরা চাইলে কোমরের মাপটা আলাদা করে বের করতে পারো আর এইভাবে লাইনটা মিলিয়ে দিতে পারো। এখান থেকে দেখো 1 ইঞ্চ নিয়ে আর্মহোলের সেফটি দিয়ে নিয়েছি। এখানে কাঁধের নেগেটিভ নিয়েছি 2.5 ইঞ্চ আর গলার লেন্থ নিয়েছি 12 ইঞ্চ। তোমরা গলার লেন্থটা কম বেশি করতে পারো, নিচে যতটুকু লেসের বর্ডার রাখবে সেই হিসাবে নিয়ে নেবে। আমি এখানে 1 ইঞ্চের লেস জয়েন করব। উপর নিচ মার্জিন ধরে এখানে 2 ইঞ্চ নিচ্ছি আর নিচে থেকে যতটুকু এক্সট্রা মার্জিন আছে এটাকে শেপ দিয়ে এইভাবে কেটে নেব। গলার রাউন্ডটিকেও কেটে নেব। এরপরে দেখো এখানে মিডিল পয়েন্ট থেকে কেটে নিয়ে দুটি পার্ট আলাদা করে নেব। এরপর লেস রেডি করার জন্য বর্ডারের কাপড় নিয়ে নিয়েছি। তো আর এর মাপ নিয়েছি 3 ইঞ্চ আর এর লম্বাটা আছে 17 ইঞ্চ। তোমরা লম্বার মাপটা কম বেশি নিজের মতন নিতে পারো। দেখো উল্টো সাইড দিয়ে ভাঁজ করে সাইড দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি আর নিচের কর্নারটা একটু রাউন্ড করে এইভাবে শেপ দিয়ে নেব। এরপরে সাইডের এক্সট্রা মার্জিনটি কেটে নিয়ে লেসটিকে উল্টিয়ে সোজা করে নেব। আর সুবিধার ক্ষেত্রে একবার আয়রন করে নেব বন্ধুরা। আর দ্বিতীয় লেসটিও সেম নিয়মে সেম মাপে বানিয়ে নেব। এরপরে দেখো মেইন পিসটিকে উপরের দিকে সোজা রেখে এখানে লেস রাখবো। এর উপরে আস্তারের পাট্টি রেখে গলার রাউন্ড অনুযায়ী জয়েন্ট সেলাই দিয়ে নেব। এখানে কাপড়টি পাতলা, সেই জন্য নিচে আমি কোমর পট্টি জয়েন্ট করব। তাই জন্য নিচের কানাটিকে ছেড়ে সেলাই করব। তোমাদের ব্লাউজের কাপড়টা যদি মোটা হয়ে থাকে তাহলে নিচের কানাটাও একেবারে সেলাই দিয়ে গলার রাউন্ডের এক্সট্রা মার্জিনের উপরে এবার ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। কাট লাগিয়ে আস্তার এবং ভিতরের মার্জিনটিকে আস্তারের সাইডে রেখে আস্তারের কানা দিয়ে একটা সেলাই দিয়ে নেব। এরপর দেখো আস্তারটিকে উল্টো সাইডে রেখে একটা ফিনিশিং সেলাই দিয়ে নেব। এরপরে আস্তারের সাথে মেন কাপড়টিকে সেট করে নিয়ে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে জয়েন্ট করে নেব। এরপরে দেখো টাক্সের পয়েন্ট সেলাই করার জন্য কাঁধের মিডিল পয়েন্ট থেকে এভাবে ভাঁজ দিয়ে নিচের দিকে হাফ ইঞ্চ এবং লেন্থ 4 ইঞ্চ নিয়ে এখানে টাক্সের পয়েন্টটি সেলাই করে নেব। কোমর পট্টি জয়েন্ট করার জন্য 2 ইঞ্চের পট্টি কেটে আগে থেকে জয়েন্ট করে নিয়েছিলাম। পট্টিটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে এই কর্নারে হাফ ইঞ্চ মার্জিন এক্সট্রা রেখে এইভাবে জয়েন্ট করে নেব। তারপর এক্সট্রা মার্জিনটি কেটে নিয়ে মার্জিনের উপর একটা দুটো কাট লাগিয়ে নেব। তারপরে দেখো এই কর্নারের মার্জিনটিকে এভাবে ভাঁজ দিয়ে জয়েন্ট পট্টির উপর দিয়ে একটি টানা সেলাই দিয়ে নেব। এরপরে জয়েন্ট পট্টিটিকে উল্টো সাইডে এইভাবে রেখে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব। বন্ধুরা এখানে হুক আই পট্টিও করবো, তো এই পিসে কানায় হুক জয়েন্ট হয়ে যাবে। আই পট্টি কিভাবে করতে হয় একটু বুঝে নাও। দেখো বর্ডারের কাপড় দিয়ে আমি এখানে লেস বানিয়েছি, সেম কাপড়ে ছোট একটা পট্টি রেডি করেছি। আস্তারের নিচে পট্টিটিকে রাখলাম। আর আগের পাটে যেমন দেখেছিলাম মেন পিসটিকে উপরে সোজা রেখে তার উপরে লেসটিকে রাখলাম, রেখে পট্টি রেখে তার উপরে কিন্তু আস্তারটি রেখেছি। এরপরে দেখো হাফ ইঞ্চ মার্জিন নিয়ে গলার রাউন্ডটিকে সেলাই দিয়ে নিলাম। মার্জিনের উপরে ছোট ছোট করে কাট লাগিয়ে আগের পার্টটি যেমন ভাবে রেডি করেছিলাম সেম ভাবে রেডি করব। কিন্তু বন্ধুরা এখানে দেখো এই যে ছোট পট্টিটি জয়েন্ট করা হয়েছে এই পট্টির কানাটিকে সামান্য পরিমাণ ভাঁজ দিয়ে এখানে একটি সেলাই দিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে আই পট্টি রেডি হয়ে গেছে। সুবিধা ক্ষেত্রে পিন আটকিয়ে লেসটা আমি বেঁধে দেখাচ্ছি ডিজাইনটা কেমন লাগছে। তো ব্যাক ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রেখো।